মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনার কবলে মৃত্যু হলো উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। কি বলবেন এই বিষয়টাই, এবং আরো 5 জন যাদের মৃত্যু হয়েছে এমনটাই ডিজিসির তরফ থেকে জানানো হয়েছে। দেখুন, মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং সত্যি একটা মানে মুখ্যমন্ত্রী তিনি নিজে মন্ত্রিসভায় যোগদান করে তার নিজের কনস্টিটিউয়েন্সি বারামতিতে যাচ্ছিলেন, তখন তার আগে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশন প্রচারের জন্য এমতো অবস্থায় এই চার্টার ফ্লাইট ভেঙে পড়ে যাওয়া, এবং যেখানে পড়েছে সেটা অত্যন্ত রিমোট জায়গা, ফলে সেখানে উদ্ধার কার্য করা মানে খুবই কষ্টকর এবং অনেক দেরিতে উদ্ধার কার্য শুরু হয়েছে। এবং দেখা যাচ্ছে, যেটা আমরা আমার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে দেখতে পেলাম, যে সামনের অংশটায় বেশিটাই আগুন ধরে গিয়েছিল। ফলে যান্ত্রিক গোলযোগ তো যতক্ষণ না ওই ব্ল্যাক বক্স পাওয়া যাচ্ছে ততক্ষণ তো যান্ত্রিক গোলযোগ কি ত্রুটি ঘটেছিল সেটা তো জানতে পারা যাবে না। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই দুঃখের মানে কি বলবো, মানে তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। তাদের ভগবান তাদের মানে মানসিকতা দৃঢ় করুক এই অবস্থা। যেহেতু একটি রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন তিনি, এবং একদম মানে কি বলবো, অত্যন্ত দৃঢ়চেতা। তো সেক্ষেত্রে জানি না, যে একটা প্লেনটা, এখন তো প্লেনের যে কোনো প্লেনেই দেখছি যে কোনো সময় এক একটা করে যান্ত্রিক গোলযোগ ঘটে যাচ্ছে। তো এই যারা গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা তারা সঠিক সময় সঠিকভাবে দেখাশোনা করেন কিনা সেটা নিয়েও একটা হয়তো কোয়েশ্চেন মার্ক থেকে যায়। এই আর কি, এই মানে বলতে গেলে মানে এই সময় দাঁড়িয়ে একটা কিছু মানে বলাটাই, জানতে পারছি তো ওই তো ল্যান্ডিং এর সময় নাকি এইটা প্রবলেম দেখা দিয়েছিল। তো এরকম হওয়া উচিত নয়, এবং ভবিষ্যতে যাতে না হয় আর কোনো কারোর সাথে। এর আগেও আমরা অনেকগুলো বিমান দুর্ঘটনা দেখেছি। আজ বড় এই এই দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। তিনিও যখন তার বিমানে চড়ে যাচ্ছিলেন এইভাবেই তার প্লেনটা ক্র্যাশ করেছিল। তো এই বিমান দুর্ঘটনার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে বিমানে উদ্ধার কাজ শুরু হয়েছে। তারপরে এই যে অজিত পাওয়ার একটা সামান্য নেতা নয়, তিনি একজন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। তার এই দুর্ঘটনা যে ঘটলো, এবং তার ব্যক্তিগত বিমান যে চার্টার্ড ফ্লাইট, সেই দুর্ঘটনা যেহেতু ব্যক্তিগত বিমান, সেহেতু মানে বলা যায় যে এটা মানে যে অসামরিক পরিবহন দপ্তর বা যারা এই মেনটেনেন্সের দায়িত্বে থাকে তাদের আরো আরো বেশি সক্রিয় হওয়া উচিত। সে মুখ্যমন্ত্রী তো তিনি তো একটা উপমুখ্যমন্ত্রী, তিনি তার তো একটা আলাদা মানে সিকিউরিটির ব্যবস্থা থাকা সবসময় জরুরি ছিল। কিন্তু সেই সিকিউরিটিটা ছিল কিনা, বা সেই সিকিউরিটির অনুযায়ী তার প্লেনটা চেক হয়েছিল কিনা, এগুলো নানান রকম বিষয় দেখার একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়, খতিয়ে দেখা। এখন অনেকেই হয়তো এর মধ্যে অনেক কিছু পরিকল্পনা দেখতেও পারবেন, বা হতেও পারে, সেটাতেও কোনো উড়িয়ে দেওয়া যায় না। কারণ যেহেতু বিজেপির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে উনি উপমুখ্যমন্ত্রী হয়েছে, একচ্ছত্র আধিপত্য দেখানোর জন্য, জানি না, এটা আমার এই মুহূর্তে বলাটা উচিত হবে না, কিন্তু নানান রকম মনের মধ্যে প্রশ্ন এসেই থাকে মানুষের এই ব্যাপারে। এখন সর্বোপরি তার পরিবারের প্রতি আমাদের সকলেরই সমবেদনা থাকাটা জরুরি, এবং তাদের পরিবারের কে যাতে এই এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে তাদের মানসিক অবস্থা স্থিতিশীল আসে, তার জন্য আমাদের সকলের প্রার্থনা করা উচিত।